Hello everyone, how are you? This is your Educator Arijit Basu Chowdhury. Welcome to Insights WBCS. Insights WBCS ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজ এখানে ডিসকাস করব উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স 26 মে টু 8 মে 2025। আচ্ছা, একটু মিস্টেক হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি ভুল হয়ে গেছে, এপ্রিল হবে 26 এপ্রিল। ঠিক আছে, একটু রেকটিফাই করে নেবে। থাম্বনেলটা একটু মিস্টেক হয়ে গেছে, থাম্বনেলটা একটু মিস্টেক হয়ে গেছে। এটা 26 এপ্রিল টু 8 মে হবে। ওকে, তো চলো শুরু করা যাক ক্লাস। আর ক্লাস শুরু করার আগে যারা ক্লাস দেখছো জাস্ট আচ্ছা, যারা ক্লাস দেখছো, যদি ক্লাস ভালো লাগে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। ঠিক আছে, মেক শিওর কিন্তু তোমরা কিন্তু চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। আচ্ছা, আর এই ক্লাসটির আপডেট এবং সমস্ত ক্লাসের পিডিএফের জন্য তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। ওখানে ডেলি বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট রিলেটেড যা ইভেন্ট বা ক্লাসের আপডেটসগুলো আমি ওখানে প্রোভাইড করে দিই। এছাড়া এই যে ক্লাস নিচ্ছি, ক্লাসের যে পিডিএফটা কিন্তু ওখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, কিন্তু ক্লাস কিন্তু তোমাদের করতে হবে, কারণ আমি এইভাবেই সিস্টেম ম্যানেজ করে রেখে দিয়েছি। যারা ক্লাস করবে তারাই কিন্তু পিডিএফটা কিন্তু পাবে। ঠিক আছে, তো অবশ্যই করে ক্লাস করবে, এবং ক্লাস যদি ভালো লাগে অবশ্যই করে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে বলবে। ওকে, তো চলো শুরু করা যাক আজকের সেশন। আর যদি ক্লাস ভালো লাগে অবশ্যই করে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। গুড ইভিনিং। তো শুরু করা যাক। তো আজকে প্রথম প্রশ্ন হলো, ওয়ার ওয়াজ দ্য 6th ASEAN Under-18 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন 2025 হেল্ড? তো বলছে কোথায় ছয়তম সংস্করণ আসিয়ান আন্ডার-18 যে অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ হতে চলেছে। আর তোমরা জানো বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে কিন্তু অবসর নিলেন। কদিন আগে রোহিত শর্মা নিয়েছিলেন, তো বিরাট কোহলি নেক্সট নিলেন। আচ্ছা, তো উত্তর কী হবে? সৌদি আরবিয়া। কী হবে? অপশান বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, অপশান বি। ঠিক আছে, ইন্ডিয়ান অ্যাথলেটস ওন 11 মেডেল অ্যাট 6th ASEAN Under-18 Athletics Championship 2025 held in Saudi Arabia from 15th April to 18। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন কি বলছে? পরের প্রশ্ন বলছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ইনিশিয়েটিভ রিসেন্টলি লঞ্চ বাই ব্রিক্স? ব্রিক্সের ফুল ফর্ম কি? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা। নেশন টু কমব্যাট ল্যান্ড ডিগ্রেডেশন অ্যান্ড সয়েল ফেসিলিটি লস। বলো, ব্রিক্স নেশন, এখন ব্রিক্সের অনেক মেম্বারও বেড়েছে। ব্রিক্স নেশন একটা বলতে পারো ইনিশিয়েটিভ নিয়েছে, কী জন্য? অবশ্যই করে সয়েল ডিগ্রেডেশন কী করে কমা যেতে পারে। তুমি জানো সয়েলের যে কোয়ালিটি কমে যাচ্ছে এবং সয়েল যে উর্বরতার মান কমে যাচ্ছে, তো এটাকে কী করে কমব্যাট করার জন্য, ওটাকে কী করে মানে রক্ষা করার জন্য। তো উত্তর কী হবে? তো ব্রিক্স ল্যান্ড রেস্টোরেশন পার্টনারশিপ, অপশান এ। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের ইকোনমিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে খুব গুরুত্বপূর্ণ। অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন, হুইচ কান্ট্রি ইজ দ্য হোস্ট অফ এক্সারসাইজ ডেজার্ট ফ্ল্যাগ 10? বলো, এর মধ্যে কোন কান্ট্রি হোস্ট করছে এক্সারসাইজ ডেজার্ট ফ্ল্যাগ 10? তো এবং ইন্ডিয়ান এয়ারফোর্স মানে জয়েন করেছে। তো ইউএই, ইউনাইটেড আরব ইমিরেটস। ঠিক আছে, তো দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স ইজ টেকিং পার্ট ইন এক্সারসাইজ ডেজার্ট ফ্ল্যাগ 10th, কততম? তো 10 কবে থেকে শুরু হয়েছে? 21st মে টু 8। ওকে, হুইচ স্টেট ইজ হোম টু ইন্ডিয়াস ফার্স্ট প্রোটোটাইপ ফার্স্ট ব্রিডার রিয়াক্টর? বলো কোন স্টেটে? প্রশ্নটা কি বলছে? প্রশ্নটা বলছে যে হুইচ স্টেট ইজ হোম টু ইন্ডিয়াস ফার্স্ট প্রোটোটাইপ ফার্স্ট ব্রিডার রিয়াক্টর? তো ভারতের প্রথম প্রোটোটাইপ ফার্স্ট ব্রিডার রিয়াক্টর কোথায় অবস্থিত? তো তামিলনাড়ু
কলকাপ্পা মে, অপশান বি। ঠিক আছে, তো এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। আচ্ছা, ক্রপ, কম্প্রিহেন্সিভ রিমোট সেন্সিং অবজারভেশন অন ক্রপ প্রসেস। তো কি বলেছে, ক্রপের ফুল ফর্ম কি? ক্রপ মানে শস্য, তো কম্প্রিহেন্সিভ রিমোট সেন্সিং অবজারভেশন অফ ক্রপ প্রসেস প্রোগ্রেস। ক্রপ ফার্মিং মানে সেটাকে দেখো, একটা জমিতে এক ধরনের ফসল করলে জমি উর্বরতা কমে যায়। তো যদি আমি ক্রপ, যদি ধরো একই জমিতে ধরো তোমরা রবি ক্রপ, আচ্ছা খারিফ, জায়দ, তো রোটেশন ওয়াইজ এই বছরে ধরো আমি করলাম গরমকাল মানে গ্রীষ্মকালে আমি বোয়িং করলাম, আবার শীতকালে এই জমিতে আমি অন্য, তো এতে ফার্টিলিটি ভালো থাকে। তো ডেভেলপ করেছে একটা কোন অর্গানাইজেশন? ইজ এ ফ্রেমওয়ার্ক ডেভেলপড বাই হুইচ অর্গানাইজেশন? তো উত্তর কী হবে? ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার, NRSC। ঠিক আছে, NRSC। ওকে, আচ্ছা INS কি বলছে? INS চেন্নাই দ্যাট ওয়াজ রিসেন্টলি সিন ইন নিউজ ইজ পার্ট অফ হুইচ ক্লাস অফ ইন্ডিয়ান শিপ? তো INS চেন্নাই যেটা নিউজে আছে, এটা বলতে হবে কোন ক্লাস ইন্ডিয়ান নেভি শিপের কততম? তো উত্তর কী হবে? তো কলকাতা ক্লাস। ঠিক আছে, কলকাতা ক্লাস ইন্ডিয়ান নেভি শিপ INS চেন্নাই and INS কেসারি successfully performed maneuvering exercise and visit boat search and seizure drill during sea phase of Africa Indian key maritime engagement. আচ্ছা, পরে বলতো হু ইজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারপারসন অফ দ্য অ্যাথলেটিক্স কমিশন অফ দ্য ইন্ডিয়ান ওয়েট লিফটিং ফেডারেশন? বলো এর মধ্যে কে অ্যাপয়েন্টেড হয়েছে অ্যাজ এ চেয়ারম্যান হিসাবে অ্যাথলেটিক্স কমিশন অফ দ্য ইন্ডিয়ান ওয়েট লিফটিং ফেডারেশন? একদম ঠিক বলেছো। তো উত্তর কী হবে? উত্তর হবে মীরাবাই চানু। ঠিক আছে, মীরাবাই চানু। তো অলিম্পিক সিলভার মেডেলিস্ট মীরাবাই চানু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড চেয়ারপারসন অফ দ্য অ্যাথলেটিক্স কমিশন অফ দ্য ইন্ডিয়ান ওয়েট লিফটিং ফেডারেশন। ওকে, ক্লিয়ার করতে পারলাম? আচ্ছা, জাস্ট এ মিনিট। মীরাবাই চানু। আচ্ছা, হু হ্যাজ বিন নেম ICC মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ ফর মার্চ? বলো এর মধ্যে কার নাম করা হয়েছে, নাম মানে কে হলেন ICC মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ ফর মার্চ? প্লেয়ারের নাম কি? শ্রেয়াস আইয়ার। কী নাম বললাম? শ্রেয়াস আইয়ার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রতিটা প্রশ্ন কিন্তু এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। শ্রেয়াস আইয়ার। আচ্ছা, মাউন্ট লেওটোবি volcano recently seen in news located in which country? বলছে মাউন্ট লেওটোবি যেটা ভলকানো আগ্নেয়গিরি যেটা নিউজে আছে, এটা কোথায় অবস্থিত, কোন দেশে অবস্থিত? তো উত্তর কী হবে? তো উত্তর হবে ইন্দোনেশিয়া। ঠিক আছে, ইন্দোনেশিয়া হবে কারেক্ট অ্যান্সার। আন্ডার দ্য স্পার্টেক্স মিশন which two satellites recently
কমপ্লিটেড দেয়ার সেকেন্ড সাকসেসফুল ডকিং। এর মধ্যে কোন মানে স্পার্টেক্স মিশন অনুযায়ী কোন দুটো স্যাটেলাইট রিসেন্টলি সেকেন্ড সাকসেসফুলি ডক করা গেল? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশান সি, SGX-01 চেজার অ্যান্ড SGX-02 যেটা টার্গেট। তো খুব গুরুত্বপূর্ণ অপশান সি। হু ইনগরেটেড দ্য গড়িয়া অ্যান্ড বস্ত্র বরণ উৎসব? এর মধ্যে কে ইনগরেট করলেন গড়িয়া উৎসব ফেস্টিভ্যালের প্রশ্ন, আর্টের ফেস্টিভ্যালের প্রশ্ন খুব দেয় পরীক্ষা। তো ত্রিপুরার চিফ মিনিস্টার মানিক সাহা, ঠিক আছে, অপশান বি। তো গড়িয়া উৎসব ফেস্টিভ্যাল তো মনে আগরতলা মানে আসামের ত্রিপুরার সাথে যুক্ত। হু হ্যাজ বিন রিসেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ডিরেক্টর জেনারেল অফ ICAR? তো আইসিআর মানে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। কে রিসেন্টলি অ্যাপয়েন্টেড হয়েছে ডিরেক্টর জেনারেল হিসাবে ICAR এর? ডক্টর মঙ্গিলাল, অপশান বি, ঠিক আছে। হু ইনগরেটেড দ্য মুম্বাই ইন্টারন্যাশনাল ক্রুজ টার্মিনাল অন 21 এপ্রিল 2025? এর মধ্যে কি ইনগরেট করলেন মুম্বাই ইন্টারন্যাশনাল ক্রুজ টার্মিনাল? সর্বানন্দ সোনোয়াল, তো অপশান সি, ঠিক আছে। দ্য টার্মিনাল ইন্ডিয়ার লার্জেস্ট, ডিজাইন্ড টু হ্যান্ডেল 1 মিলিয়ন প্যাসেঞ্জার অ্যানুয়ালি অ্যান্ড আপ টু 5 ক্রুজ শিপ সাইমেলটেনিয়াস। বুঝতে পারছো কত বড় তার টার্মিনাল হচ্ছে, এস্টিমেটও দিয়ে দিয়েছে। হু সিকিওর দ্য ফার্স্ট পজিশন অফ দ্য ইন দ্য ইউপিএসসি? এবারে ইউপিএসসির প্রথম কী হলেন? তো এবারে ইউপিএসসি পরীক্ষায় প্রথম হলেন শক্তি ডুবে, তো অপশান শক্তি ডুবে, ঠিক আছে, অপশান সি পারফেক্ট আনসার করা হচ্ছে। আচ্ছা, ওয়ার ডিড দ্য ট্র্যাজিক টেররিস্ট অ্যাটাক টার্গেটিং ট্যুরিস্ট টেক প্লেস অন 22 এপ্রিল 2025? তো অনেকদিন কারেন্ট অ্যাফেয়ার্স নেই পড়ানো বলে এই আপডেটগুলো অনেক পুরোনো আপডেট, যাই হোক খুব প্যাথে টার্গেট লিঙ্ক করা হয়েছে। তার উত্তর তোমরা জানো, তার এই রেসপন্সে অপারেশন সিঁদুর কন্ট্যাক্ট করেছেন ইন্ডিয়ান আর্মড ফোর্স, ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ারফোর্স, ঠিক আছে। তো বলে উত্তর কী হবে? তো পেহেলগ্রাম, এখানে জায়গাটা বলা হয় মিনি সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া। আচ্ছা, অপশান সি। আচ্ছা, কৈলাস মানসরোবর যাত্রা টু রেস্কিউ ফ্রম 30 জুন 2025, হুইচ পাস উইল দ্য পিলগ্রিম ইউজ টু এন্টার চায়না? কৈলাস মানসরোবর যাত্রা তোমরা জানো রিজিউম করা হয়েছে 30 জুন। তো বলো কোন মানে কোথায়, হুইচ পাস উইল পিলগ্রিমেজ ইউজ, এটা যাওয়ার জন্য মানে চায়নায় রয়েছে কৈলাস মানসরোবর, তো যেখানে মহাদেব এবং পার্বতী থাকেন, তো বলা হয় কথিত আছে। তো যাই হোক, এখানে কোন চায়না কোন পাস দিয়ে যেতে হবে? তো লিপু লেক পাস, ঠিক আছে, ইস্টার্ন হিমালয় লিপু লেক, নাথুলা না, নাথুলাও ইন্ডিয়া চায়না বর্ডার। আচ্ছা, হু দেখে নাও অ্যান্সারটা, বন্ধ ছিল আবার শুরু রিজিউম করা হলো। হু কো চেয়ার, এবার অমরনাথ যাত্রা শুরু হচ্ছে। হু কো চেয়ার দ্য সেকেন্ড ইন্ডিয়া সৌদি আরবিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কাউন্সিল মিটিং জেদা উইথ PM নরেন্দ্র মোদী? তোমরা জানো সৌদি আরবের সাথে মিটিং হচ্ছিল, কিন্তু এই পালগাঁও ইনসিডেন্টের ফলে ফিরে আসতে হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তো উত্তর কী হবে? তো উত্তর হবে কিন্তু প্রিন্স মোহাম্মদ বিন সালমান, ঠিক আছে। সৌদি আরবিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কাউন্সিলে কোথায় হয়েছিল? জেদা, প্রাইম মিনিস্টার এবং প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে। চলো পরের প্রশ্ন দেখে নাও। হু ওন দ্য পুনে ফাইট ওম্যান গ্র্যান্ড প্রিক্স হেল্ড ইন এপ্রিল 2025? কে জিতল ফাইট ওম্যান গ্র্যান্ড প্রিক্স, যেটা এপ্রিল হলো 2025-এ?
তো কনেরিউ হাম্পি, অপশান সি। হোয়াট মেজর ট্রিটি ডিড ইন্ডিয়া সাসপেন্ড ফ্রম দ্য পালগাম টেরর অ্যাটাক ইন এপ্রিল 2025? পালগাম ইনসিডেন্টের পরে আমরা কি করেছি, আমরা একটা ট্রিটি হোল্ড করে দিয়েছি, ঠিক আছে, মানে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তো ইন্দাস ওয়াটার ট্রিটি খুব গুরুত্বপূর্ণ কিন্তু, ঠিক আছে, ইন্ডিয়াস ওয়াটার ট্রিটি। তো মনে রাখতে হবে, ইন্ডাস ওয়াটার ট্রিটি ইজ এ ওয়াটার ডিস্ট্রিবিউশন ট্রিটি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। কার মধ্যস্থতা হয়েছিল, তো তখন ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যস্থতায়, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। তখন প্রাইম মিনিস্টার ছিলেন আমাদের ভারতের জওহরলাল নেহেরু এবং পাকিস্তানি প্রেসিডেন্ট আইয়ুব খান, ঠিক আছে। সাইন করা হয়েছিল কোথায়, করাচিতে 19 সেপ্টেম্বর 1960, ঠিক আছে। এই ইনফরমেশানগুলো একটু মাথায় রাখতে হবে। বিশ্ব ব্যাংকের মধ্যস্থতা, WB। আচ্ছা, পরের প্রশ্নটা কি বলছে, দেখে নাও। হোয়াট অ্যাকশন হ্যাজ ইন্ডিয়া টেকেন রিগার্ডিং সার্ক ভিসা এক্সামশন স্কিম ফর পাকিস্তান ন্যাশনাল ফলোয়িং দ্য পালগাম অ্যাটাক ইন এপ্রিল 2020? আমরা ডিপ্লোম্যাটিক বলো যে কোনো সম্পর্ক কিন্তু এই পালগাম ইনসিডেন্টের পরে যেভাবে নিরীহ মানুষের ওপরে টার্গেট কিলিং, ধর্ম দেখে দেখে হত্যা করেছিল, তো তারই রেসপন্স আমরা পাকিস্তান, এবং তুমি দেখেছো নিশ্চয়ই পাকিস্তান অকুপাইড কাশ্মীরে যত বড় বড় টেরর ঘাঁটিগুলো, তো সেগুলো তো ডিস্ট্রয় করা হলো বাই ইন্ডিয়ান ডিফেন্স ফোর্স দ্বারা। সেখানে দেখা গেল যারা যারা মানে তাদেরকে শহীদ বলছে, মানে শহীদদের মর্যাদা দিচ্ছে পাকিস্তানের আর্মি পার্সোনেল, পাকিস্তানের পুলিশ। ভাবতে পারছো কী সিচুয়েশন? সাধারণ মানুষ মারা গেলে কোনো তাকে শহীদ বীরগতি দেয়, তাকে সেই দেশের পতাকা মুড়ে শাহাদাত দেয় না, দেয় না। এখন পাকিস্তানি দেয় টেররিস্টের, তার টেররিস্টের হয়ে ব্যাটিং করছে পাকিস্তান। ইন্ডিয়া কিন্তু কোনো সময় পাকিস্তান ব্যর্থ টেররিজমকে কমপ্লিট করে, তারা আমান করে, কিন্তু আমাদের এও বোঝে না, ঠিক আছে। পাকিস্তান আমার একটা রোগ কান্ট্রি। তো যাই হোক, তো পাকিস্তানের সাথে যে কোনো রকম মানে দেখো লং টার্ম যে ভিসাগুলো আছে না, সার্ক নেশনের মেম্বার ইন্ডিয়া এবং পাকিস্তান বোথ, তো সেটা অনুযায়ী কিছু কিছু এক্সামশন পেত, সেটাও পর্যন্ত আমরা পুরোটাই বলতে পারো করেছি, কোনো রকম আর দেওয়া হবে। সাসপেন্ড অল ES ভিসা ইস্যু টু পাকিস্তান। এবং যখন সমস্ত রকম ভিসা যখন উইথড্র করিল, দেখা গেল কত ইললিগাল পাকিস্তানি পুরুষ এবং মহিলা যারা 30 বছর 40 বছর ধরে ভারতে রয়েছে, তো এগুলো তারা ভোট দিচ্ছে, ভোট আর তারা জানেই না, তাদের ছেলেপুলেরা এই অবস্থা। তো অপশান কী হবে, অপশান এখানে বি হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, হোয়াই হ্যাজ পাকিস্তান barred Indian airline from using its airspace on 24th April 2025? In response to Pahalgam terror attack and rising tension with India, ঠিক আছে। আমরা ভারত যেমন বলেছি আমরা এয়ারলাইন ব্যবহার করতে দেবো না পাকিস্তানকে, পাকিস্তান আবার সেই রকমই। আর ইন্ডিয়া যা যাচ্ছে সেগুলো কপি করে পেস্ট মেরেছিল পাকিস্তান। আচ্ছা, হোয়াট ইজ দ্য থিম অফ ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে 2025? ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে 2025 এবছর থিম কি? অপশান সি, ম্যালেরিয়া এন্ড উইথ আস, রেনিফেস্ট, রিমাজিন অ্যান্ড রিজিনিয়েট, ঠিক আছে। আচ্ছা, তোমরা আরেকটা তোমাদেরকে বলি, তোমাদের কথাটা একটু মন দিয়ে শোনার চেষ্টা করো। এই যত ইনফরমেশান বা যেগুলো তোমরা পাচ্ছ না, অবশ্যই আমি চাইবো তোমরা PIB, প্রেস ইনফরমেশান ব্যুরো, বা গভর্নমেন্টের যত রকম মানে এই যে অপারেশন সিঁদুর এই রিলেটেড যা ফেক ইনফরমেশান পাকিস্তান, ওয়েস্টার্ন মিডিয়া, আবার চায়না ব্যাপকহারে ছড়াচ্ছে, কিন্তু আমরা কিন্তু এভিডেন্স দিচ্ছি, কিন্তু ওরা কিন্তু এভিডেন্স দিচ্ছে না, অনেক ফেক ইনফরমেশান স্প্রেড হচ্ছে। তো কোনো কিছু শেয়ার করার আগে ফ্যাক্ট চেক করবে, এবং অবশ্যই করে চেষ্টা করবে গভর্নমেন্ট যে নিউজ, আমি চেষ্টা করি না এখানে PIB ইনফরমেশান প্রোভাইড করলাম, PIB বা গভর্নমেন্ট কী বলছে, সরকার কী বলছে, যেমন আমাদের যে সমস্ত স্পেশাল ফোর্স আছে তাদের যারা মেন পার্সন, তাঁরা
এসে যখন বলছি সেই কথাগুলোকে আমার ট্রাস্ট করতে হবে, তারা কিন্তু প্রমাণ দিয়ে দিয়ে স্যাটেলাইট ইমেজ দেখিয়ে দেখিয়ে কিন্তু তো দেখাচ্ছে, তো সেটা আমার মনে হয় ওটাই বেশি, ওটাই অথেন্টিক। ঠিক আছে, তো অপশান সি। আচ্ছা, হোয়াট ইজ দ্য গোল অফ ন্যাশনাল জিরো ম্যালেরিয়া রুবেলা এলিমিনেশন ক্যাম্পেইন? বলো গোল কি ন্যাশনাল জিরো মেজেলস রুবেলা এলিমিনেশন ক্যাম্পেইনের? তো উত্তর কী হবে? টু কন্ডাক্ট রিসার্চ অন ভাইরাল ডিজিজ, sorry, to achieve 100% immunization and eliminate both disease 2026 মধ্যে আমাদের 100% ইমিউনিট করতে হবে ভারতীয়দের এবং এলিমিনেট করতে হবে ডিজিজটা, জিরো মেজেলস অ্যান্ড রুবেলা। What action did UN Security Council take in response to the Palgram terror attack in Jammu Kashmir April 2025? কি অ্যাকশন নিয়েছে ইউএনএসসি? তো স্ট্রংলি কন্টেম্পড দ্য অ্যাটাক অ্যান্ড আর্জ গ্লোবাল কোঅপারেশন টু ব্রিং পারপেট্রেটর টু জাস্টিস। যাদের বিরুদ্ধে যারা অন্যায় হলো, যারা অন্যায় হলো তাদের যাতে ন্যায় পায়, আর অবশ্যই তারা কন্টেম্পট করেছে। কিন্তু ব্যাড লাক, ইউএনএসসি তোমরা জানো পার্মানেন্ট মেম্বার আছে P5, আর এখন এই মুহূর্তে 10 জন মেম্বার 2 বছর অন্তর চেঞ্জ হয়। এই মুহূর্তে পাকিস্তান ইউএনএসসির নন পার্মানেন্ট মেম্বার হিসেবে রয়েছে, এটাই ব্যাড লাক। ঠিক আছে, তো যাই হোক, ইউএনএসসি থেকে এই ইনসিডেন্টটাকে এই স্টেট রেসপন্স দিয়েছিল। তারপরে তো পরের প্রশ্ন, হোয়াট রিসেন্ট অ্যাচিভমেন্ট ডিড DRDO অ্যাকমপ্লিশ অ্যান্ড হাইপারসনিক টেকনোলজি ইন এপ্রিল 2025? কি অ্যাচিভমেন্ট পেয়েছে DRDO ইন হাইপারসনিক টেকনোলজি ইন এপ্রিল? Conducted ground testing of a scramjet engine for 1,000 seconds. Option C. আর এই ইন্ডিয়ান আকাশ মিসাইল, ব্রহ্মোস মিসাইল, তারপরে যে S-400, রাফায়েল, ঠিক আছে, এই যে আর আবার ড্রোন, এগুলো রোল তোমরা দেখেছো নিশ্চয়ই। ইন্ডিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম কতটা অ্যাক্টিভেটেড এবং কতটা সাকসেসফুলি চাইনিজ সমস্ত চাইনা মেড যে সমস্ত কোম্পানিগুলো, যে সমস্ত প্রোডাক্টগুলো দেখেছো সব শেষ এক্সপোজ হয়ে গেছে পাকিস্তান ইউজ করে। তো যাই হোক, অপশান সি হবে। হোয়াট স্পিড মাস্ট এ মিসাইল রিচ টু বি কনসিডার্ড হাইপারসোনিক? বলছে কত স্পিড হওয়া উচিত হাইপারসোনিক মিসাইলকে কনসিডার করা হয়? তো অপশান সি, মোর দ্যান 5 times দ্য স্পিড অফ সাউন্ড। সাউন্ডের থেকে 5 গুণ বেশি হবে, 5+। আচ্ছা, পরের প্রশ্ন, হু ইজ কনসিডার দ্য আর্কিটেক্ট অফ দ্য নিউ এডুকেশন পলিসি 2020? নিউ আর এডুকেশন পলিসির যে আর্কিটেক্ট কে? তো ডক্টর কে কাস্তুরিরঙ্গন। তো এগুলো তো জানবে, নিউ এডুকেশন পলিসি সম্বন্ধে তোমরা নিশ্চয়ই আশা করি ডিটেলস জানো। হ্যাঁ, তো ডক্টর কে কাস্তুরিরঙ্গন, ফর্মার ইসরো চেয়ারম্যান অ্যান্ড কি কন্ট্রিবিউটার ইন্ডিয়ান ন্যাশনাল এডুকেশন পলিসি, যেহেতু রিসেন্টলি মারা গেছেন 84 বছর বয়সে ব্যাঙ্গালোরে। ইন্ডাস ওয়াটার ট্রিটি 1960 যে 19 তারিখে কোন দুই দেশের মধ্যে এগ্রিমেন্ট হয়েছিল? তো ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। আমি একটু আগে এক্ষুনি বলছিলাম তোমাদেরকে যে 19 সেপ্টেম্বর 1960 সালে, তখন পাকিস্তানের প্রেসিডেন্ট ছিল আইয়ুব খান আর ভারতের PM ছিলেন জওহরলাল নেহেরু। আচ্ছা, পরের প্রশ্ন, ওয়ার ওয়াজ আসিয়ান যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ 2025 হেল্ড ইন এপ্রিল 2025? কোথায় আসিয়ান যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ হয়েছে? তো দিল্লিতে। হোয়াট ক্লাস অফ শিপ ইজ INS সুনায়া? বলো কোন ক্লাস শিপ বলো INS সুনায়া? তো শৌর্য ক্লাস নাভাল অফশোর প্যাট্রোল ভেসেল। তো অপশান সি। এই ইনফরমেশানগুলো কিন্তু ডিফেন্স, এই ইনফরমেশানগুলো তোমাদের কিন্তু কাজে লাগবে এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে।
ক্লিয়ার? বুঝতে পারলাম? আচ্ছা, where will the newly acquired 26 Rafale Marine Combat Aircraft to be deployed? বলো কোথায় নিউলি অ্যাকোয়ার যে রাফায়েল এয়ারক্রাফটকে ডিপ্লয় করেছে, এই যে 26টা রাফায়েল নিয়ে গেছে, তো আইএনএস কোন আইএনএস? আইএনএস বিক্রান্ত। এটা কিন্তু 26টা নিউ রাফায়েল নিয়ে আসা হয়েছে, তারই দেখেছো তারই কাজ। আচ্ছা, which significant resolution was passed by Jammu and Kashmir Assembly 28 April 2025? 28 এপ্রিল 2025 জম্মু কাশ্মীরে কি রেজলিউশন নেওয়া হয়েছে? সিগনিফিক্যান্ট রেজলিউশন। তো কী হবে উত্তর? রেজলিউশন কন্ডেমনিং দ্য পালগ্রাম টেরর অ্যাটাক। টেরর অ্যাটাককে কন্ডেমড করা একটা রেজলিউশন নেওয়া হয়েছিল। আচ্ছা, ওখানে কিন্তু ট্যুরিস্টের ওপর ব্যাপক আঘাত পড়েছে, ট্যুরিজমের ওপর। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, এই যে ক্লাসটা পড়ছো, এই ক্লাসের পিডিএফ এর জন্য একদম প্রিয়াঙ্কা ঠিক লিখেছে, সিম্পল তোমরা অরিজিৎ টেলিগ্রামে যাবে, গিয়ে অরিজিৎ বাসু চৌধুরী বলে সার্চ করে তোমরা পেয়ে যাবে। শুনতে পাচ্ছ? আচ্ছা, পরের প্রশ্ন, পরে হু বিকেম দ্য ইয়ংগেস্ট সেঞ্চুরিয়ান ইন আইপিএল হিস্ট্রি এপ্রিল 2025? বলো আইপিএল হিস্ট্রিতে ইয়ংগেস্ট সেঞ্চুরি, তো বেশি কত, 18 না 17 বছর না কত, 15-16 বছর বয়স, ব্যাপক মানে, তো বৈষ্ণব সূর্যবংশী, এই বৈভব অপশান সি, এটা তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? অপশান সি। Srijesh PR was conferred Padma Bhushan in April 2025 for his achievement in Srijesh PR conferred হয়েছেন পদ্মা ভূষণ 2025 এপ্রিলে কি অ্যাচিভমেন্টের জন্য, কোন বিভাগে? তো উত্তর কি হবে এখানে? উত্তর হবে স্পোর্টস, হকি, স্পোর্টস বিভাগে। হু বিকেম দ্য প্রাইম মিনিস্টার অফ কানাডা আফটার 2025 জেনারেল ইলেকশন? জাস্টিন ট্রুডো হেরে গেছে। তো বলো ওখানে কে যাবে? এই প্রশ্ন নিয়েছি একটা, অ্যান্ড্রিউ মার্ক কার্ডনে, আমি শর্টস বানিয়েছিলাম, ঠিক আছে? লিবারেল পার্টি। আচ্ছা, কোন পলিটিক্যাল পার্টি? ডব্লিউবিসি আজকাল এই ধরনের প্রশ্ন দেয়। আচ্ছা, একটা আমি সিরিজ শুরু করছি এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস এবং রেল এর ওপরে, ঠিক আছে? এমসিকিউ সেশন। ওয়ার উইল দ্য আসিয়ান গেমস 2026 বি হেল্ড? বলো কোথায় হতে চলেছে আসিয়ান গেম 2026 যেটা? ওয়ার উইল আসিয়ান গেমস 2026 বি হেল্ড? তো আইচি অ্যান্ড নাগোয়া, ঠিক আছে? তো আইচি অ্যান্ড নাগোয়া, জাপান। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য 52nd চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? 52তম চিফ, যে এটাও আমি শর্টস ভিডিও একটা নিয়েছি। বিআর গাভাই 52তম, পয়েন্ট টু বি নোটেড। সঞ্জীব খান্না তো রিটায়ারমেন্ট নিচ্ছেন মে মাসে 13 তারিখে। 15 ছিলেন চন্দ্রচূড়। আগে পরে সামনে এগুলো জানতে হবে, আজকাল পরশু। আচ্ছা, হোয়াট ইজ দ্য টাইটেল অফ দ্য নিউ বুক লঞ্চ অ্যাবাউট শ্রীনিবাস রামানুজন? বলো, একটা বই লঞ্চ হয়েছে শ্রীনিবাসন রামানুজের ওপরে, ফেমাস ম্যাথমেটিশিয়ান। রামানুজন জার্নি অফ গ্রেট ম্যাথমেটিশিয়ান, অপশন সি। On 30th April 2025, central government announced a major decision for inclusion of what is the upcoming population census? তো
দীর্ঘদিন ধরে হব করে হলো অবশেষে সেন্ট্রাল গভর্নমেন্ট 30 এপ্রিল 2025-এ একটা মেজর ডিসিশন নিয়েছে কাস্ট বেসড, ঠিক আছে। তো কাস্ট বেসড সেন্সাস হবে, এসসি এসটি ওবিসি এরপরেও দেখা হবে আর কি ক্লাসিফিকেশান, ঠিক আছে, দেখা হবে সাব ক্যাটাগরি, যা আরও এখনও অনেক গ্রুপ আছে যারা প্রপার আপলিফমেন্ট হয়নি। কাস্ট এনুমারেশন, অপশন সি। আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন ইজ এ সেন্সাস এ ইউনিয়ন সাবজেক্ট? কোন আর্টিকেল অনুযায়ী সেন্সাস একটা ইউনিয়ন সাবজেক্টের মধ্যে পড়ে? এটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনশিপের মধ্যে পড়ে, না সেন্ট্রাল স্টেট রিলেশনশিপ। 246, ঠিক আছে। পরের প্রশ্ন, on 30th April 2025 US announced the economic partnership agreement with Ukraine. What does this grant of US access to Ukraine? ইউক্রেন থেকে কি নেবে? একটা এগ্রিমেন্ট করেছে, পার্টনারশিপ এগ্রিমেন্ট ইউক্রেন থেকে। ভাবতে পারছো কেন রাশিয়া খেপে উঠেছে? রেয়ার আর্থ মিনারেলস, ইউএস কোনো কিছু এমনি করে না, মাথা রাখতে হবে, ঠিক আছে। On 30th April 2025 at the second Indian Open Relay competition in Chandigarh, who were the sprinter in team that broke the national record, men's 4x 100 meter relay? তো অপশন বি অত ইম্পর্টেন্ট নয়, প্রশ্নটা তুমি বাদ দিতে পারো, দেবে না কোনোদিন কোনো পরীক্ষা। On 30th April 2025, who took over as new chair commissioner in chief of the Udhampur-based Northern Army Command? Udhampur-based Northern Command Army new commanding chief কে হলেন? Lieutenant General Pratik Sharma. What is Labor Day celebrated? Labor Day আমরা কবে অবজার্ভ করি? 1st May. Who has been appointed as the new Secretary of the Department of Revenue in May 2025? Newly appointed Department of কে নাম বলো, কে অ্যাপয়েন্টেড হয়েছে নিউ সেক্রেটারি হিসাবে ডিপার্টমেন্ট অফ রেভিনিউ? অরবিন্দ শ্রীবাস্তবা, IAS officer, 1994. Who received the Major Dhyanchand Khel Ratna Award 2023? কে পেলেন 2023-এর ধ্যানচাঁদ খেল রত্না? চিরাগ শেট্টি অ্যান্ড সত্যবারজ রনকি রেড্ডি। যেটা দেওয়া হলো 1st May 2025, সেটা বিশেষ পরীক্ষার মতো হয়ে গেল। 2023-এর অ্যাওয়ার্ড 2025-তে হচ্ছে। Which section did Namo Bharat train run through for the first time during trial 1st May 2025? Namo Bharat যে ট্রেন ফার্স্ট টাইম ট্রায়াল হচ্ছে 1st May 2025-এ, কোথায়, কোন সেকশানে? রেলের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয়ে যায়। আন্ডারগ্রাউন্ড সেকশন অফ মিরাট, দিল্লি, গাজিয়াবাদ, মিরাট। আচ্ছা, ইন্ডিয়ান এয়ারফোর্স কন্ডাক্ট 5 ফার্স্ট এভার ডে নাইট ল্যান্ডিং এক্সারসাইজ, নাম কি? গঙ্গা এক্সপ্রেস ওয়ে, কবে? 2nd May 2025. Where is the 3.5 kilometer long airstrip used for the IAF drill locate? কোথায় হচ্ছে বলো? শাহজাহানপুর। When is World Press Freedom Day? Observe, Press Freedom Day কবে অবজার্ভ করি আমরা? কিন্তু প্রেস ফ্রিডম ঠিক আছে, কিন্তু প্রেসের ফেক নিউজ ছড়ানোটা এটা খুব প্যাথেটিক। তো উত্তর কী হবে? উত্তর এখন অনেক ভালো ভালো ইউটিউবার আছে, মানে যারা প্রপার ইনফরমেশান দেয়, ইউটিউব চ্যানেল, তথাকথিত যে নিউজ চ্যানেলগুলো যা করছে। আচ্ছা, 3rd May
হু ওন হিস্টোরিক সেকেন্ড টার্ম পিএম অফ অস্ট্রেলিয়া, এটাও একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম। অ্যান্টনি অ্যালবার্সনি, তো অপশান সি, সেকেন্ড টাইম হলেন উনি। তাহলে কানাডা, অস্ট্রেলিয়া, তো একটু জানতে হবে। Where did DRDO conduct the maiden first trial of a stenographic airstrip platform on 3rd May 2025? কোথায় ডিআরডিও কন্ডাক্ট করছে দ্য মাইডেন ফ্লাইট ট্রায়াল স্ট্র্যাটোস্ফেরিক এয়ারশিপ প্ল্যাটফর্ম? তো কি হবে? শিওপুর, মধ্যপ্রদেশ। Where is the 7th edition of the Khelo India Youth Games held in 2025? কোথায় 7th edition খেলো ইন্ডিয়া ইউথ গেমস হচ্ছে? বিহারে। Which country became the first to release a genome edited rice variety? জিনোম এডিটেড রাইস ভ্যারাইটি প্রকারভেদ কোন কান্ট্রি প্রথম রিলিজ করছে? এই বিটি কটনের মতো হয়ে গেল। তো ইন্ডিয়া became the first country in the world to develop and release genome edited rice variety. কে ইনোভেট করলেন? এগ্রিকালচার মিনিস্টার শিবরাজ সিং চৌহান। ওটা আইসিআর এ, আচ্ছা, ডেভেলপ করছে আইসিআর। হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ পিঙ্ক ই রিক্সার স্কিম? কি জন্য, কাদের জন্য? টু এম্পাওয়ার ওমেন। এটা ভালো প্রশ্ন, মহারাষ্ট্র গভর্নমেন্ট। আচ্ছা, দ্য বুলস আই গ্যালাক্সি, এটাও নিউজে আছে। LEDA 1313424 ডিসকভার্ড বাই কোন টেলিস্কোপ? ইউজিং হুইচ টেলিস্কোপ? তো হাবেল, এটা প্রশ্ন ছিল, স্পেস টেলিস্কোপ। আচ্ছা, ক্রিসাসা সিটি, যেটা নিউজে আছে, প্রচুর বন্যা হয়েছে। তো বলে এটা কোন দেশের ক্যাপিটাল? এগুলো ক্লাসিক মিসলিনিয়াস এই প্রশ্ন দেয়। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, আফ্রিকান কান্ট্রি। নেপাল সেলিব্রেটেড ইট ফার্স্ট এভার ন্যাশনাল ইয়াক ডে। নেপাল প্রথম ফার্স্ট টাইম ন্যাশনাল ইয়াক ডে কবে সেলিব্রেট করছে? 20th এপ্রিল। কি রেকগনাইজ করে? দ্য কালচার, ইকোলজিক্যাল, ইকোনমিক ইম্পর্টেন্স অফ ইয়াক ইন হিমালয় রিজন। স্পারডেক্স স্পেস ডকিং এক্সপেরিমেন্ট, একটু আগেই প্রশ্নটা করলাম। ইজ দ্য টেকনোলজি ডেমনস্ট্রেশন মিশন ডেভেলপ করেছে কোন অর্গানাইজেশন? ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। Which organization has released its World Economic Outlook, a critical juncture among policy shift report April 2025? কোন অর্গানাইজেশন রিলিজ করেছে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, এ ক্রিটিক্যাল জাংচার অ্যামং পলিসি শিফট? IMF, International Monetary Fund. The report cut global growth forecast 2.8 India to 6.2 from earlier January 2025. কারণ বলছে যে রিপোর্ট হাইলাইট করছে র্যাপিড পপুলেশন এজিং অ্যাজ এ কি কনসার্ন ইকোনমির জন্য। ওভার পপুলেশন না, সম্পদ তো কম, লিমিটেড রিসোর্স। আচ্ছা, Arun 3 hydroelectric project that was recently seen in news, এটা কোন দেশে অবস্থিত? Arun 3 hydroelectric project, তো উত্তর হবে কি? নেপাল। ইন্ডিয়া আর নেপাল রিসেন্টলি ইনঅগারেট the start of electromechanical work in Arun 3 hydroelectric project to ensure it timely completion. Ensure দেওয়া হচ্ছে এটা কমপ্লিট করে দেওয়া হবে।
নেপালি হলে ঠিক আছে, সুবিধা হবে না। তো এই অবধি রইল ক্লাস।